গুগল অন করব, তারপর আমরা এটাকে লগ ইন করে রাখবো। এখান থেকে এসে আমরা ড্রাইভে যাব। ড্রাইভে গিয়ে এখানে বলা থাকবে একটা ফোল্ডার করতে হবে। আমাদের এখানে কোনো ফোল্ডার নাই। আমরা কী করব, প্লাসে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারের নাম দেবো লেভেল 3, বা প্রশ্নে যে ফোল্ডারের নাম দিতে হবে সেটা লিখতে হবে LEVEL লেভেল 3। তো আমাদের গুগল ফর্মটা মূলত লেভেল 3তেই রাখতে হবে। তো আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকবো, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখন আমরা এইখানে আমরা দেখো মাই ড্রাইভের ভিতরে লেভেল 3 ফোল্ডারের ভিতরে আসছি। আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা গুগল ফর্মে ক্লিক করব। তো আমাদের গুগল ফর্মটা লোড হয়ে গেল। এখানে আমরা প্রশ্ন অনুযায়ী টাইটেল দেবো। আমাদের প্রশ্নের টাইটেল কী দেওয়া আছে? আমাদের প্রশ্নে ফর্ম টাইটেল দেওয়া আছে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন অফ MPUTER ও অপারেশন। বাংলা টাইপটা হচ্ছে না, ASS বড় হাতে রয়ে যাচ্ছে কেন? অ্যাসেসমেন্ট অফ, আসসালামু আলাইকুম স্যার, কম্পিউটার অপারেশন ও PERATION। হ্যাঁ, অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন। আমরা তারপরে সাবটাইটেল দেবো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এটা হচ্ছে আমাদের মেইন টাইটেল। এখন প্রশ্ন বলা হচ্ছে সাবটাইটেল দিতে হবে। তো সাবটাইটেল দেওয়ার জন্য আমাদের এখান থেকে আমাদের এই যে এটা হচ্ছে সাবটাইটেল অপশন, এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে আমরা সাবটাইটেল কি দেবো? ন্যাশনাল সাবটাইটেল হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তো লিখে আমরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। আর ডিসক্রিপশনের ঘরে কি লিখতে বলছে? দিস ইজ অনলি ইউজ ফর অ্যাসেসমেন্ট পারপাস। এখানে দিয়ে আমরা যা লেখা আছে দিস ইজ অনলি ইউজ ফর SKIW PURPASE মনে করি পারপাস। তাহলে এটা লিখলাম। এরপরে কি বলছে? এরপরে বলছে সেকেন্ড সেকশন। আচ্ছা, এই হচ্ছে আমাদের। তারপরে বলছে সেকশন 2, ফার্স্ট সেকশন, ফিল্ডের নাম দিতে হবে। এখন আমাদের এরপরে আমাদের কি করতে হবে? এখানে প্রশ্ন অনুযায়ী এখন আমরা ইয়েগুলো তৈরি করবো। প্রথমে নেম থাকবে, নেম। তারপরে নেমটা কি বলছে? ম্যান্ডেটরি ফিল্ড, তারা রিকোয়ার্ডে ক্লিক করবো। আর কিছু বলছে, আর এটা শর্ট অ্যান্সার থাকবে। এখান থেকে অনেক অপশন থাকবে, এখান থেকে আমরা শর্ট অ্যান্সার দিব। তারপর হচ্ছে নেম, ম্যান্ডেটরি ফিল্ড। তারপর ইমেলে দিতে হবে। আমরা প্লাসে দিয়ে আর একটা কোশ্চেন নেবো। এই হচ্ছে আমাদের প্লাস। এখানে ক্লিক করে আর একটা কোশ্চেন নেবো। এখানে আমরা ইমেল দেবো, ইমেল MAIL। আচ্ছা, MAIL ইমেলটা তারা কি বলছে? এটাও ম্যান্ডেটরি ফিল্ড হবে। এটাকে ভ্যালিডেশন করতে হবে অনলি verified@gmail। তাহলে ভ্যালিডেশন করার জন্য 3 ডটে ক্লিক করব। ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা কি দেব? এখান থেকে আমরা তো আমরা এখান থেকে আমরা টেক্সট দেব। টেক্সট দিয়ে এখান থেকে আমরা কি দেব?
এখান থেকে আমরা ইমেল দেব, আর এইখান ইমেল অথবা কন্টেন্ট দেব। কন্টেন্টে যেহেতু আমাদের বলছে এখানে শুধুমাত্র জিমেল থাকবে, তাই আমরা এখানে লিখবো @gmail, @gmail, @gmail.com, এটা থাকতে হবে। তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে এটা ভ্যালিডেশন কী করলাম, আমরা এখানে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে টেক্সট নিয়ে এখান থেকে কন্টেন্ট নিয়ে এসেছি, তারপরে এখানে আমরা @gmail লিখেছি। আমরা এখন পরের কোশ্চেন হচ্ছে মোবাইল নং। তো আমরা এখানে মোবাইল নং লিখবো, MOBILE, মোবাইল নং, বিটা আসে নাই, MOBIL। মোবাইল নংটা হবে কি, এটাও রিকোয়ার্ড বলছে প্রশ্নগত ম্যান্ডেটরি ফিল্ড, আর এটাকে ভ্যালিডেশন করতে বলছে 11 ডিজিট অ্যান্ড শুড বি ভ্যালিড মোবাইল নাম্বার ইন বাংলাদেশের মোবাইল নাম্বার জন্য। তো আমরা রেসপন্স ভ্যালিডেশনে যাই। রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে আমরা যাব কোথায় যাব, আমরা রেগুলার এক্সপ্রেশনে ক্লিক করব। রেগুলার এক্সপ্রেশনে ক্লিক করার পরে আমরা একটা কোড লিখব। আমরা এখান থেকে এক্সেল করে যাই। তো মোবাইল নাম্বারের কোড হচ্ছে এইটা, এই কোডটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটাকে আমরা কপি করে ওখানে দিয়ে দেব। এই কোডটা আমি তোমাদেরকে দিয়ে রাখবো। প্যাটার্নের ঘরে আমরা Ctrl+V দেব। 01 মানে হচ্ছে আমাদের মোবাইল নাম্বার 01 দিয়ে শুরু হবে। আমরা এখানে বুঝাই দিই, 01 মানে হচ্ছে মোবাইল নাম্বার 01 দিয়ে শুরু হবে। আমাদের মোবাইলে মোট 11টা ডিজিট থাকে। 3 to 9 মানে কি, 01 কমন থাকবে, 3 to 9 হচ্ছে 3 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা ডিজিট আমি ব্যবহার করব। তাহলে 01 আর এই সীমানা থেকে একটা, মোট 3টা হইল, আর বাকি থেকে 8টা। তো 8টা আমরা যে কোনো 8টা নিতে পারবো, মোট 11টা হলো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কী করব, এখন আমরা কাজটা করে ফেলি। এখন আমাদের ভেরিফিকেশন আশা করি হয়ে গেছে। আমরা প্লাসে ক্লিক করে, আচ্ছা এখানে কী বলছি দেখি, মোবাইল নম্বরের পরে আর নাই। এখন আমাদের সেকেন্ড সেকশন ফিল্ড তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রথম সেকশন ফিল্ড, এখানে টাইটেল, সাব টাইটেল এবং নেম, ইমেল, মোবাইল নম্বর আছে। এটা সঠিকভাবে পূরণ করলে আমাদের সেকেন্ড সেকশন তৈরি করতে হবে। প্রশ্ন বলা হয়েছে সেকেন্ড সেকশন ফিল্ডে কী কী থাকবে। তো এইটা হচ্ছে সেকশন তৈরি করা। তো আমরা এখানে ক্লিক করলে সেকশন তৈরি হয়ে যাবে। এই সেকশনে আমরা প্রথমে কী বলছে, অকুপেশন। তো আমরা এখানে লিখি অকুপেশন, অকুপেশন লিখলাম, অকুপেশন লিখলাম। পর সিলেক্ট ওয়ান অ্যান্ড অপশন মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইস ইউজার। For select one, option must interchange for each